আমাদের পূর্বে যারা ছিল ওরাও আজকে দুনিয়াতে নাই, আমরাও একদিন থাকবো না, আমরাও চলে যাব। কিন্তু বাবার বিষয়, চলে তো যাব, কার কাছে যাব? যিনি নিয়ে আসছেন ওনার কাছেই যাব। কোথাও বাইপাস হওয়ার সুযোগ নাই, নাইলে কবির এই ছন্দ কোনোদিন হতো না। যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, আকাশেতে সিঁড়ি লাগায়া পালাইলো চলবে না। এই জন্য আল্লাহ মানুষকে বুঝাইতে চেষ্টা করছেন, আইনাল মাফার, তুমি ভাগবে তো ভাগবে কোথায়? ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে? তো বলছে কখনো না, যেখানে যাবে ওইখানেই আমার রাজত্ব। আরেকটা কথা বুঝাইতে চেয়েছেন আল্লাহ, হুয়া মা কুম আইনা মা কুনতুম, যেখানে যাবে ওইখানে আমি সঙ্গে থাকবো। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আপনার আমার মাঝে দূরত্ব কতটুকু হবে, তা আল্লাহ বলে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোমার রগের চেয়েও কাছে থেকে তোমার সঙ্গে থাকবে। বিদায় ফাঁকি দেওয়া যাবে না, চলে যেতে হবে। বাবার বিষয় হলো, দুনিয়ায় আমরা মানুষকে হাজারো ভাবে মূল্যায়ন করি, হাজারো পন্থা আছে। মানুষকে মূল্যায়নের হাজারো পন্থা আছে, হাজারো পদ্ধতি আছে, হাজারো বিধি আছে, হাজারো বিধান আছে, হাজারো ভাবে আমরা মানুষকে মূল্যায়ন করি। কিন্তু আমার প্রশ্ন হলো, আমরা যে চলে যাব, আল্লাহ আমাদেরকে মূল্যায়ন করবেন তো কোন জিনিসের মাধ্যমে করবেন? প্রথম হলো এটা বাবার বিষয়, যে মালিক আমাকে কিভাবে মূল্যায়ন করবেন। আমি দুনিয়ার মূল্যায়নের কথা বলতেছিলাম। দুনিয়া আপনি কত বড় সেলিব্রিটি এটা আমার বিষয় না, আপনি কত বড় সিঙ্গার এটা আমার বিষয় না, এটা আমার বিষয় না। আপনি কত বড় অ্যাঙ্কার এটা আমার বিষয় না। দুনিয়ায় কত বড় ব্যক্তিত্ব এটা আমার বিষয় না, এটা আমার আলোচনারও বিষয় না, না ভাবার বিষয় না, আলোচনার বিষয়। কসম খোদার, দুনিয়ার কোনো বস্তু নিয়ে ভাবা আমাদের বিষয় না, বিশেষ করে আমার বিষয় না। কে কি ভাবে আমি জানি না, আমার এটা বিষয় না। আমার বিষয় হলো আপনাদেরকে বোঝানো যে আমরা চলে যাব। আমার সৃষ্টিকর্তা মালিক, যিনি আমাকে এত সুন্দরভাবে সাজাইলেন, কেন আমার হাতে সময় কম, এই জন্য আমি লম্বা করতে পারবো না, বড় সময় কম। আপনাদের এইখানের পরে আমাকে আরেক জায়গায় পাড়ি জমাইতে হবে রাত্রে। পকেটে আমার টিকিট রাখা আছে, সময় লম্বা দিতে পারবো না। কিন্তু শর্টে আমি বুঝাইতে চাইতেছি, বিবেকের পর্দা খুলতে চাইতেছি, কুয়াশাকে দূর করতে চাইতেছি। মাথার ভিতরে যে জিনিস আছে, যেটা আল্লাহই বুঝাইছেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, দুনিয়ার নিশা যেটা আমাদের মাথায় ঢুকে গেছে, আমি ওইটাকে একটু সরাইতে চাইতেছি। যুবক যৌবন পাওয়ার পরে যেই ভাব তার ভিতরে চলে আসছে, ওই ভাবের দরজাটাকে আমি সরাইতে চাইতেছি। এই জন্যই বুঝাইতে চাইতেছি, আর এই জন্য চাইতেছি আমি বাংলাদেশের এখন সর্ব জায়গায় যাই। কেউ ভাবতে পারে যে আপনি এই রাস্তায় কেন আসলেন, আপনি তো এই রাস্তার লোক ছিলেন না। হ্যাঁ, সত্য এটাই। আমি সারা দুনিয়া দাওয়াত ও তাবলীগের নিসবতে করছি, যতটুকু করছি, কিন্তু এই রাস্তায় কেন আসলাম, এটারই একটা ছোট জবাব দিতে চাই। কেননা বাংলাদেশের মানুষ যেন আমার গলায় রশি না দিতে পারে, যে তুমি আফ্রিকার জঙ্গলেও বুঝাইছো, সাহারার মরুভূমিতেও বুঝাইছো। কেননা আমার সাহারা মরুভূমি তো আমার সফর হয়েছে, আফ্রিকার বিশাল বিশাল জঙ্গল প্রাপ্ত দেশও সফর হয়েছে, 7 মহাদেশে ঘুরছো। দুনিয়ার কোন উন্নত দেশ নাই যেখানে তুমি না গেছো, কিন্তু আমাদেরকে বুঝাও নাই। বিদায় আমি রাস্তায় এই জন্য আসছি যে আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও যাব। এক ময়দানে আমি মানুষকে বুঝাইছি, কিন্তু ওইখানে এতগুলা মানুষ, এতগুলা চেহারা, এরকম শ্রেণীর লোক ওইখানে পাই নাই, একটা বিশেষ সম্প্রদায়কে পাইছি। বিদায় আজকে আমি চাই বাংলাদেশের মানুষ যেন কিয়ামতের দিন আমার গলায় রশি না দিতে পারে, যুবক যেন রশি না দিতে পারে। এই জন্য পায়ে হাত রেখে আমি বুঝাইতে রাজি। কোন মা বোন যেন আমাকে কিয়ামতের দিন আমার বিরুদ্ধে কমপ্লেইন না করতে পারে। এই জন্য আমার বুঝানোর ভঙ্গি ভিন্ন, আমার কথার স্টাইলই ভিন্ন। রাগ হয় না, কেউ অহংকারী মনে করে না, এই জন্য আমি নামছি, নাহলে এটা আমার রাস্তা ছিল।
বিধায় আমি আমার এলাকার মানুষকে, যদিও সব সময় কথা পৌঁছানো সম্ভব হয় না, এরকম পরিবেশও হয় না, শোনানোও যায় না, আমি সবাই পায়ে হাত রেখা বলবো, আসেন না একটু ভাবি। জি আল্লাহ আমাদেরকে নিয়ে আসলেন, এত সুন্দর করে সাজাইলেন, এত সুন্দর করে সাজাইলেন। আমি তো মাঝে মাঝে বলি, মানুষের চেয়ে আল্লাহর বড় কোনো ম্যাজিক নাই। আল্লাহ ম্যাজিশিয়ান, আল্লাহ সবচেয়ে বড় ম্যাজিক হইলা যুবক তুমি। মা বোনদেরকে বলবো, নারী তুমি, মা বোন তুমি, তোমার মতো আল্লাহর বড় ম্যাজিক নাই। মানুষের চেয়ে আল্লাহর বড় কোনো ম্যাজিক নাই। আকাশ বড় ম্যাজিক না, যদিও বিজ্ঞান সৌরজগতে ঘুরতে ঘুরতে মাতাল হয়ে গেছে, কোনো কুল কিনারা পায় না, ভাবে আল্লাহ এটা বানায় রাখছেন তো রাখছেন কি। আমি ছোট একটা উদাহরণ দিতেছি, ছোট উদাহরণ দিতেছি। বিজ্ঞানের সৌরজগৎ শুরু হয় ছায়াপথ থেকে, আর আমাদের দুনিয়াটা যে ছায়াপথে আছে এটা সৌরজগতের সবচেয়ে ছোট ছায়াপথ, এর চেয়ে কোনো ছোট ছায়াপথ সৌরজগতে নেই। বিজ্ঞান বলতেছে এতটুকু ছোট যে যান্ত্রিক জিনিস যদি বানানো হয় একটা সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার চলবে, তারপরও আমাদের এই ছোট ছায়াপথের এক মাথা থেকে আরেক মাথায় যেতে 1 লক্ষ আলোক বর্ষ লাগবে। আর সৌরজগতের সবচেয়ে বড় জিনিস যেটা বিজ্ঞানের কাছে, ওটা হলো সুপার ক্লাস্টার, যেটাকে আমরা মহাদেশ বলতে পারি, যার ভিতরে ছায়াপথের পরে হয় ইউনিয়ন। যে ইউনিয়নে আমরা বাস করি সৌরজগতের, ওইখানে 47,000 ছায়াপথ আছে, 47,000। আমাদের ছায়াপথের ভিতরে একটা সূর্য না, 30 কোটি সূর্য আছে, 30 কোটি। আপনাদের বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, আমি কোরআন বলতেছি, আমি বিজ্ঞান বলতেছি। কোরআন বললে বুঝে আসবে না, আর আমি বিজ্ঞান পড়াইতেও বসি না, বিজ্ঞান পড়াইতেও বসি না। এই বিশাল বিশাল সৃষ্টি আল্লাহর ম্যাজিক না। মানুষ আমরা আল্লাহর সবচেয়ে বড় ম্যাজিক। যুবক তোমার যৌবন বড় ম্যাজিক, নারীর নারীত্ব বড় ম্যাজিক, পুরুষের পুরুষত্ব বড় ম্যাজিক। মানুষ আল্লাহর সবচেয়ে বড় ম্যাজিক। ছোট একটা চৌকে 30 কোটি ক্যামেরা না, 26 কোটি, 2 চোখে 26 কোটি, ছোট একটা চোখে 13 কোটি ক্যামেরা। যদি বালুর কণা সমান একটা ক্যামেরা হয়, 13 কোটি বালুর কণা একত্রিত করেন, দেখেন কত বড় হয়। এর চেয়ে বড় ম্যাজিক পাবেন তো পাবেন কি? তারপরও দেখার কোনো উপাদান নাই এখানে। ক্যামেরা আছে বটে, কিন্তু দেখার মতো কোনো উপাদান নাই। আল্লাহ দেখায় তো ম্যাজিক দিয়া দেখায়, যেটাকে কুদরত বলে ম্যাজিক। আপনি ম্যাজিকের মাধ্যমে দেখেন, শোনার কোনো উপাদান নাই, আপনি শোনেন তো ম্যাজিকের মাধ্যমে শোনেন। আমি বলি, বলার কোনো উপাদান নাই, এটা ম্যাজিকের মাধ্যমে বলি, যেটাকে কুদরতকে আমি ম্যাজিক বললাম, আমরা ম্যাজিকের মাধ্যমে বলি। মানুষ সবচেয়ে বড় আল্লাহর ম্যাজিক। সাজাইছেন, নিজেই ভালোবাসায় পড়া গেছে, সবকিছু মানুষকে উঠায় দিছেন। ওই কথায় আবারও ফিরতে হয় আমাকে, সবকিছু পাওয়ার পরে হারায় যাওয়া উচিত ছিল না, যেটা আল্লাহ নিজেই আক্ষেপের সাথে বলেন, তোকে বিমুখ করলো তো কেল্লো কে, আমা কুনতা মা মাহিনা মা গর্রাকা আন্নি, তোকে আমার থেকে বিমুখ করলো তো করলো কে, আমা কুনতা মা মাহিনা, তুই নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি না। ফমান জাআলাকা দামা, তোকে ম্যাজিকের মাধ্যমে রক্তে রূপান্তরিত করলো তো করলো কে। ফমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড করলো তো করলো কে। ফমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটা তৈরি করলো তো করলো কে। ফমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দরভাবে নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ চড়াইলো তো চড়াইলো কে। যে গোশত আর চামড়ার আবরণ দেখা তুই বিষের বোতল পান করতে দ্বিধা করলি না। মনে হয় বুঝাইতে পারি না, যুবক মনে হয় বোঝে নাই। যে চামড়ার গোশত আর চামড়া দেখা তুই বিষের বোতল পান করতে দ্বিধা করলি না। তুই নিজের ওড়না গলায় লাগায় ঝুলতে দেরি করলি না, দ্বিধা করলি না। একটা গোশতের চেয়ে গোশত আর চামড়ার আবরণই তো ছিল। আল্লাহ বলে এত সুন্দর করে কে সাজাইল।
আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, তোকে বড় করলো তো করলো কে? আমা কুনতা যায়ীফা, তুই দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ব দিল কে? যুবক, রাস্তায় ভাব নিয়ে চলো, তাই না? তোমার পায়ে হাত রেখা বলে এই যৌবন তোমাকে দিল তো দিল কে? কেন দেওয়া হয়েছিল? তোমাকে বাবার জন্য দেওয়া হয়েছিল যে আমি তো মালিকের কাছে ফিরবো, কিন্তু কোন চেহারা নিয়ে ফিরবো? কোন চেহারা নিয়ে আমি মালিকের কাছে ফিরবো? কোন জিনিস নিয়ে আমি ফিরবো? কোন জিনিসের মাধ্যমে আমি মালিকের কাছে মূল্যায়িত হব, মালিকের কাছে আমি দামি হব? ফিরতে তো হবেই, এতে কোনো সন্দেহ নাই। আর এটাই সত্য। কাম্মিন সাব সাবাকা কাইলাল মউত, কত যুবকই তো যৌবন সহ কবরের কোলে শায়িত আছে, না নাই? কবির কথাই তো সত্য, জমি খা গই নওজোয়ান कैसे कैसे, কত যুবককে তো জমিন ভেনিশ করে দিল। সত্য এটাই। এই জন্য আল্লাহ বলে তুমি দুর্বল ছিল, সুঠামত্ব কে দিল? কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুমি আজকে বড় বলো আমি বড় এডুকেটেড, আমি মানি তুমি এডুকেটেড, কিন্তু যদি এডুকেটেডই হইতাম, আমি যদি শিক্ষিতই হইতাম, আল্লাহর কাছে হওয়া উচিত ছিল। বিদ্যা মানুষকে কখনো আল্লাহ থেকে দূরে করে না, দূরে হওয়া উচিত না। আল্লাহ বলে কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুমি তো অজ্ঞ ছিলে, তোমাকে এডুকেটেড কে বানাইলো? রাগ হয় না, পায়ে হাত রেখা বলি শিক্ষিত মানুষগুলো যে কেন হারাইলো আমি বুঝলাম। আমি সারা দিন ভাবি, কিন্তু কোনো সলিউশন পাই না। শিক্ষিত মানুষগুলো কেন হারাইলো? ও তো ওর ঘরেও দেখে দুধের শিশু কোন বিদ্যাবিহীন মার পেটের থেকে আসে, দিন যাইতে থাকে, আল্লাহ তাকে শিক্ষা দিতে থাকে, দিতে 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 একদিন বিদ্যা সাগরও রূপান্তরিত করে, সে বিদ্যা সাগরে রূপান্তরিত হয়। উচিত তো ছিল মালিকের কাছে হওয়া, সে মালিক থেকে দূরে হইল তো হইল কি করে? এই প্রযুক্তি আপনি আমাকে লজিক দিয়ে আপনি আমাকে বুঝাবেন, তো বুঝাবেন কিভাবে বলেন? আল্লাহ বলে তুই দূরে হইলি তো হইলি কি করে? কুনতা মিসকিনা, তুই অসহায় ছিলি, তুই স্বয়ং সম্পূর্ণ, তোকে কে করলো? কে করলো বলেন? কোন প্রযুক্তি স্বয়ং সম্পূর্ণ করছে? প্রযুক্তি যদি স্বয়ং সম্পূর্ণ মানুষকে করতে পারতো, তাহলে দুনিয়াতে কোনো বাওনা থাকতো না। বাওনা চিনেন? কি বলে এটাকে? শর্ট গ্রাম্য ভাষাই বলেন না, বলে না বাবন হয়ে চাঁদের কোণে হাত বাড়াইতে নাই। বাবন বেটে, আমার মনে আছে আমি 6 বার ক্যামেরুন গেছি। 250 কিলোমিটার একটা এরিয়া আছে জঙ্গলে, যেখানে 1.5 মানুষ বাস করে। 1.5 হাত হবে, আমার চেয়ে বেশি না। আমি 6 বারই ওদেরকে দেখছি। ওরা জমিনে বাস করে না, মাচান বান্দা থাকে। ফ্রান্স ওদেরকে রক্ষণাবেক্ষণ করে, কিন্তু আজ পর্যন্ত একজনকে সভ্য বানাইতে পারে না। সারাদিন বড় প্রজেক্টরে দেখায় ওদেরকে সভ্য বানানোর জন্য। বিকাল যখন হয় তো ছোট ছোট দাও আছে ওদের সাথে, বিকাল বেলাগুলো সব ফাইরা ফুরা কাইটা কুটা শেষ করে ফেলে। আমার মনে আছে 5-6 বছর আগে ফ্রান্সের অ্যাঙ্কার আমার কাছ থেকে ইন্টারভিউ নিতে ছিল। 150-200 আমাদের ইস্তেমা আসছিল ক্যামেরুনের। সবার মাথায় পাগড়ি, জুব্বা, মেসওয়াক। এবার বুঝেন 1.5 মানুষটা যখন জুব্বা পরে, মাথায় পাগড়ি লাগায়, আবার দাড়িও আছে, আবার মেসওয়া করছে, বড় কেমন দেখা যায়। তো আমাকে অ্যাঙ্কার জিজ্ঞাসা করতেছিল যে তোমরা এদেরকে সভ্য বানাইলে কি করা? তো আমি ওকে আমার ভাষায় বুঝাইতেছিলাম যে পরশ পাথর চিনো? বলছে সেটা আবার কি? আমি বললাম যে শোনো, আমাদের প্রবাদ বাক্য আছে পরশ পাথর, যেটা লোহায় লাগাইলে সোনা হয়ে যায়। তো বলে তোমার কাছ থেকে নতুন শুনলাম। আমি বললাম তোমাদের কাছে পরশ পাথর নাই, আমাদের কাছে আছে, যার কারণে আমরা ওদেরকে সভ্য বানাইতে পারছি। তো খুব আগ্রহের সাথে জিজ্ঞাসা করতেছিল, ও ভাবতেছিল কোনো স্টোন ফেস্টোন হবে, যে এটা আবার কোন স্টোন তোমাদের কাছে? আমি বলতেছিলাম এটা স্টোন না, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পরশ পাথরের ছোঁয়া দিয়ে এগুলাকে আমরা সভ্য বানাইছি।
ও হাসতে হাসতে উঠে চলে গেছে। ওর তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বোঝে না। ওর যতটুকু শোনার দরকার ছিল আমার কাছ থেকে শোনা চলে গেছে, বাকি আগে কি করছে আমার জানা নেই। তো যেটা বুঝাইতেছিলাম, প্রযুক্তি যদি মানুষকে বড় করতে পারত তাহলে দুনিয়াতে শর্ট মানুষ থাকতো না। আজ পর্যন্ত প্রযুক্তি কাউকে বড় করতে পারে না। মার পেটের থেকে যে প্রতিবন্ধী হয়ে আসে, দুনিয়াতে কোনো প্রযুক্তি আসে না যে ওটাকে ঠিক করে দেবে। আমি আঙ্গুল দিয়ে দেখাইতে চাই না আপনাকে, আমি বাংলাদেশে বহুতকে দেখাইতে পারি যারা মার পেটের থেকে প্রতিবন্ধী হয়ে আসছে। টাকার পাহাড় আছে, শুধু পাহাড় না, টাকা দিলে পাহাড় পর্যন্ত দোষা যেতে পারে, কিন্তু ওই প্রযুক্তির মাধ্যমে ওই প্রতিবন্ধতা দূর করার কোনো এখন পর্যন্ত প্রযুক্তি আসে না। কিয়ামতের সকাল পর্যন্ত আসবে না। বিশ্বাস হয়? আপনাকে পূর্ণতা দিল তো দিল কে? আল্লাহ এই জন্যই অভিযোগ করে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মানুষ তোকে আমার থেকে বিমুখ করে। এই জন্য আসেন, প্রথম ভাবনা আমার যেটা আপনাদেরকে দিতে চাই, বাবা উচিত। সবাই চলে গেছে, আমরাও যাব, কিন্তু কিনিয়া গেলে মালিকের কাছে পরিচিত হব। যুবক, কিনিয়া গেলে মালিক আমাকে চিনবে। দুনিয়ায় পরিচয় পরিচিতির হাজারো পন্থা আছে, এটা আমি মানি। আমি বিরোধিতা করতেছি না। কাঠ দিয়া কাঠ পিটায়ও পরিচিত হওয়া যায়। যুবকরা বুঝবে, কাঠ দিয়া কাঠ পিটানো, বুড়ারা বুঝবে না। কাঠ দিয়া কাঠ পিটানো বোঝেন? হ্যাঁ, ক্রিকেটের ব্যাটটাও কাঠের, বলটাও কাঠের, ওটার উপরে চামড়া পেঁচানো থাকে। এতটুকু বুঝেন না যে আমি কিছু বুঝি না? ওটাও কাঠের, ওটার উপরে চামড়া লাগানো থাকে, চামড়া দিয়ে ওটাকে, ওটা দিয়ে পিঠেও সারা দুনিয়া প্রসিদ্ধ হওয়া যায়, পরিচিত হওয়া যায়। আমার প্রশ্ন এটা না, বা ব্যঙ্গও করতে চাই না, আমি বুঝানোর জন্য নিয়ে আসতে চাই। আমি আমার সমাজের যুবকের ব্রেন ওয়াশ করতে চাই, আবার অন্যদিকেও নিতে চাই না। আমি তো আমার মালিকের পাগল বানাইতে চাই, আমি তো আমার রসুলের আশিক বানাইতে চাই। আমি তো যুবকের যৌবনের মূল্যায়ন দিতে চাই। যুবক বুঝুক তার দাম কত, নারী বুঝুক নারীত্বের দাম কত। সারা জগতে একজন পুরুষ আছে যে 8 জান্নাতের 8 দরজা দিয়ে যাওয়ার অধিকার রাখে। একজন পুরুষ, পুরুষ জগতে একজন পুরুষ, দ্বিতীয় কোনো পুরুষ নেই। সে হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আর নারী জগতের প্রত্যেকটা নারী, এমনকি আমার ঘরে যে কাজ করে, আমার ঘরে যে ঝাড়ু পোছার কাজ করে, এমনকি আমাদের রাস্তাগুলো যে মা বোনরা পরিষ্কার করে, সকালে উঠলে দেখি কখনো রাত্র 3টায় আসি, 4টায় আসি, 5টায় ঢাকা ঢুকি, তখন দেখি সুবে সাদেকের সময় নেমে যায়, রাস্তা পরিষ্কার শুরু হয়ে যায়। ওই মা বোনও যদি ইচ্ছা করে তাহলে সেও জান্নাতের 8 দরজা দিয়ে ঢুকার অধিকার রাখে। নাইলে আল্লাহ রসুল হাদিস কোনোদিন বসতেন না, ফালি তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ, জান্নাতের যেই দরজা দিয়ে মনে চায় তুমি ঢুকতে পারো। আমার প্রথম প্রশ্ন যে চলে তো যেতে হবে, কিন্তু আল্লাহর কাছে কি নিয়ে যাবে? কি নিয়ে গেলে আল্লাহ আমাকে মূল্যায়িত করবে? কোন জিনিস নিয়ে? আর দ্বিতীয় আমার কথা মেরে আসিস, দুনিয়ায় মাপার স্কেল হাজারো আছে, প্রত্যেক জিনিসকে মাপার ভিন্ন ভিন্ন স্কেল, ভিন্ন ভিন্ন মাপকাঠি। কোন জিনিস ফিতা দিয়ে মাপা হয়, কোন জিনিস মিটার দিয়ে মাপা হয়, কোন জিনিস স্কেল দিয়ে মাপা হয়, কখনো নর্মাল স্কেল, কখনো ডিজিটাল স্কেল। আমাদের তালতলা মার্কেটে চলে যায়, এখানে সোনার দোকান আছে, যা দেখবেন ওদের কাছেও স্কেল আছে, কিন্তু সমস্ত স্কেলের মতো ওদের স্কেলগুলা ওপেন না, চতুর্দিকে কাঁচ দিয়ে আবদ্ধ করা, আবার সামনের গেটটাও কাঁচ দিয়ে আবদ্ধ করা। স্কেলের উপরে সোনার জিনিস রাইখা গেটটাকে অফ করে তারপরে সুইচ অন করে, এর আগে অন করে না। ওরা জানে এটার ভিতরে যদি বাতাস ঢুকে তাহলে হতে পারে আমি লাভবান হব, ক্রেতা লস হবে, অথবা ক্রেতা লাভবান হবে, মালিক লস হবে। ওদেরও ডিজিটাল, সবজি মাপে এটাও ডিজিটাল, কিন্তু পার্থক্য আছে।
শেষ কথা, কেননা দর্শে বুখারি ছিল আজকে, আমার কথা বলা উচিত ছিল না, কেন হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব মদ্দাজিল্লুহুল আলী বাংলাদেশের সবচেয়ে বড় মুরব্বী, বর্তমানে আলেম ওলামাদের সবচেয়ে বড় মুরব্বী। মানুষ সাদাসিধা, কিন্তু কখনো সাদাসিধা মানুষও, সাদাসিধা লেবাসে বহুত বড় বড় মানুষও থাকে, ঠিক না? হ্যাঁ, কি বলেন? সিভিল বেশে বহুত বড় বড় লোকও থাকে। আইডি বাহির করলে বোঝা যায় উনি কত বড়, কিন্তু বেশভূষা কিন্তু সিভিল, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না। হ্যাঁ, হযরত মাওলানা মাহমুদুল হাসান মুদ্দাজিল্লুহুল আলী এরকম এক ব্যক্তিত্ব, ওনার পরে আর আমার প্রয়োজন ছিল না। কিন্তু খতমে বুখারী শেষ কথা এটাই বুঝাইতে চাইতেছিলাম যে দুনিয়াতে মাপকাঠির হাজারো পদ্ধতি আছে। কসম খোদার এটাই সত্য। আপনি আর আমি যেই সোসাইটিতে বাস করি না কেন, যতটুকুই দুনিয়ার পজিশন থাকুক না কেন, উপর থেকে উপর পজিশন হইতে পারে, সারা দুনিয়া আপনি আর আমি একক ব্যক্তিত্বের মালিকও হইতে পারি, কিন্তু যে আল্লাহ আপনাকে আমাকে অস্তিত্ব দিয়েছেন, যে আল্লাহ আপনাকে আমাকে সাজাইছেন, ওই আল্লাহর কাছে মাপকাঠি একটাই, দ্বিতীয় কোনো মাপকাঠি নাই। আল্লাহ আপনাকে আমাকে আমলের স্কেল দিয়া মাপবে। ওই স্কেল কোনো নর্মাল স্কেল না, ওটা হলো শুধু ডিজিটাল না, সুপার ডিজিটাল স্কেল দিয়ে আল্লাহ মাপবে। সুপার কোরআন এটাই বুঝাইতে চাইছে, ওয়ানাদাউ মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। ও মানুষ, আসছে যে দিন তুই হাজারো ভাবে মাপিস, হাজারো ভাবে মাপিস। আমরা কিন্তু একজন আরেকজনকে মাপি, হ্যাঁ হ্যাঁ, সবাই সবাইকে মাপে, কিন্তু মাপার মাপকাঠি সবার কাছে ভিন্ন ভিন্ন। আল্লাহর কাছে মাপকাঠি একটাই। আপনি আর আমি দুনিয়ার একক ব্যক্তিত্বের মালিক হই, আর যেই কোনো সোসাইটিতে থাকি না কেন, যেই কোনো দেশেই থাকি না কেন, যত বড় পদের মালিকই হই না কেন, যেই কোনো পেশায় পেশাজীবী হই না কেন, গরিব থেকে গরিব হই না কেন, ধনী থেকে ধনী হই না কেন, কসম খোদা, যুবক হোক আর নারী হোক, আল্লাহ আমাদের সবাইকে আমলের স্কেল দিয়া মাপবে, আমলের স্কেল। এই জন্য ইমাম বুখারীর প্রথম হাদিসও আমলের, শেষ হাদিসও আমলের। প্রথমটা শুরু করছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত থেকে, শেষ হাদিসের তো আমলের কথাই বুঝাইছেন, কিন্তু মধ্যখানে এতটুকু মানুষকে বুঝাইতে চেষ্টা করছেন, মানুষ আজকে তোমাকে যেই কোনো পাল্লায় মাপা হোক তাতে কিছু আসে যায় না। তোমাকে আজকে দুনিয়াওয়ালারা কোন পাল্লায় মাপে এটা আমাদের বিষয় না। আল্লাহ যেন চিৎকার দিয়ে বুঝাইতে চাইতেছেন, এটা আমার বিষয় না, তোমাকে আমি মাপবো আমলের পাল্লা দিয়া। আর তোমাদের মতো ডিজিটাল পাল্লা হবে না, ওটা সুপার ডিজিটাল পাল্লা হবে। এই জন্য নারী হোক পুরুষ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, শেষ কথায় চলে আসছি। আসেন একটু ভাবি, আল্লাহ কিন্তু আমাদেরকে আমল দিয়া মাপবে, অন্য দুনিয়ার কোনো বস্তু দিয়া মাপবে না। দুই একটা উদাহরণ দিলেই বুঝে আসবে। যদি বস্তু দিয়া মাপতেন, যদি মাপতেন, তাহলে দুনিয়ার মাপার মতো বড় ব্যক্তিত্ব ছিলেন। একটা উদাহরণ দিয়া দেখাই। আল্লাহ রসুলের রক্ত পান করছেন এক সাহাবী, তাও শিঙা দেওয়ার পরে পচা রক্ত ছিল, দূষিত রক্ত, হাতে উঠায় দিয়েছেন আর বলছেন যাও নিক্ষেপ করে আসো বাহিরে। যখন ফিরে আসছে তো জিজ্ঞাসা করছে কি করছিস, কোথায় নিক্ষেপ করলে? তো হাসতেছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ নিক্ষেপ করছি। বলছে কোথায়? বলছে পেটে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে পেটে? বলছে বাহিরে নিয়ে গেছি বটে, কিন্তু যখন খুলছি সুগ্রাণ ছাড়া কিছু ছিল না। মনকে মানাইতে পারতেছিলাম না যে নিক্ষেপ করব না, করব কি, হুকুম তো নিক্ষেপ করা, মন মানতে ছিল না। জিহ্বা বহুত অগোচরেই কখন যে চেটা ফেলছে এটাও জানে না। আল্লাহ রসুল বলতেছে জাহান্নাম, তোর শরীর জাহান্নামের উপরে হারাম। হায় হায় হায়, যদি পচা দূষিত রক্ত চাটার দ্বারা শরীর জাহান্নামের উপরে হারাম হয়, তো লজিকলি যুক্তিগত কথা, আবু তালেবের শিরায় উপর শিরায় তো মুহাম্মদুর রাসূলুল্লাহর রক্ত ছিলেন, রক্তের সম্পর্ক।
তার শরীর কেন জাহান্নামের উপরে হারাম হলো না? কেন হলো না? আমাকে যুক্তি দিয়া বোঝান, যুক্তি দিয়া বুঝান। কেন আল্লাহ যে স্কেল দিয়া মাপেন, পাল্লা দিয়া, যে সুপার স্কেল ডিজিটাল স্কেল দিয়া মাপেন, ওই মাপে সে আসে না, এই জন্যই আল্লাহ তাকে মূল্যায়ন করেন। সত্য তো? অথচ আল্লাহর রসুলের এটা তো আজীব। আরেকটা শুনলে হয়তো ওলামাও আজীব হবে, বলবে কোত্থেকে বাহির করছেন? আমার যে দেবে কিন্তু সনদ আছে। আল্লাহ রসুল রাতের পেশাব করছেন। উম্মে আয়মান পিপাসার আল্লাহ রসুলের কৃতদাসী ছিল। পিপাসিত অবস্থায় গরমের দিন বুক ফাটা পিপাসা নিয়ে উঠছেন। সামনে ওই দিলে অন্ধকার যুগ ছিল, রাত্র। আল্লাহ রসুলের জন্য সবসময় বাহিরে বাহির হওয়ার সুযোগও ছিল না। তো সামনে বর্তন দেখছেন আর পানিতে ভরা, নাকের কাছে নিছেন, কোনো দুর্গন্ধ অনুভব হয় নাই, বরং সুগরানি অনুভব হয়েছে। সকালে আল্লাহ রসুল বলছে, আহরি কি উম্মে আইমান, উম্মে আইমান বাহিরে নিক্ষেপ করে আসো। বলছে, ইয়া রসুল আল্লাহ, ভুলে তো রাত্রে খায়া ফেলছে, পান করে ফেলছে। আল্লাহ রসুল বলছে, মৌত পর্যন্ত তোর কাছে আর খিদা আসবে না। আসলে মৃত্যু পর্যন্ত তার কাছে আর খিদা আসে না। আরেক রেওয়ায়াতে আছে, এই শরীর জাহান্নামে যাবে না। মুস্তাদরেক হাকিমের রেওয়ায়াত আছে, হাসানুন সহিহ, কোন জয়ীফ হাদিস না। অনেক ওলামা একরাম শুনা বলে, আপনি এটা কোত্থেকে বলেন? অনেকজনই কিন্তু আঙ্গুলে উঠে দিছে। হ্যাঁ, মোজেজাতুর রসুল পড়া দেখলে দেখা যাবে, কিতাবের নাম বলে দিয়ে দিলাম, মোজেজাতুর রসুলে আছে, সব লেখা আছে ওখানে। তো যদি আল্লাহর রসুলের পেশাব গুলে পান করার দ্বারা উম্মে হারামের এই উপকার হয়, কৃতদাসীর, তো আবু তালেবের শিরায় উপশিরায় তো আল্লাহ রসুলের রক্ত চলতেছিল, সে উপকৃত হল না কেন? আল্লাহ রসুলকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে। মানুষ না, মানুষের তো খোলে, খোলে বৃক্ষের পর্যন্ত খোলে, বৃক্ষের। আল্লাহ রসুল ঘুমানো ছিলেন। যুবক, তোমাদের পায়ে হাত শুধু শুধু আমি ধরি না, আল্লাহ রসুল ঘুমন্ত ছিলেন। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন, তো দেখতেছেন মানুষের মতো একটা বিরাট শাখা প্রশাখাওয়ালা গাছ এইদিকে আসতেছে। আল্লাহ রসুলের মাথার কাছে আইসা দীর্ঘক্ষণ দাঁড়ায় ছিলেন। আবার মানুষের মতো হাঁটতে হাঁটতে গিয়ে লেগে গেছেন, বুঝাই যায় না যে উঠছিল আবার ফিরে আসছে। আল্লাহ রসুল যখন ঘুমের থেকে উঠছেন তো হাসতে হাসতে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখলাম তো দেখলাম কি? বলে কি? বলে গাছ মানুষের মতো আসলো, দীর্ঘক্ষণ দাঁড়াইলো, আবার চলে গেল। আল্লাহ রসুল মুস্কি হাসি দিয়া বলতেছিলেন, ও আমাকে দূর থেকে দেখতেছিল, ওর মন ভরতে ছিল না। ও আল্লাহর কাছে অনুরোধ করছে, মালিক দূর থেকে দেখতেছি কিন্তু মন ভরে না, একটু অনুমতি দেওয়া যায় না, একটু মাথার কাছে দাঁড়ায় দেখি। হায় হায় হায়, আবু তালেবের ভাগ্য খোলে নাই। তদ্রুপ আরেকটা কথা মনে উঠলো, যুবক, যার কাছে আমার আওয়াজ চায়, আমরা সারাদিন স্টাইল তালাশ করতে থাকি, স্টাইল, ঠিক না? কি যুবকরা বেশি তালাশ করে, ঠিক না? স্টাইল বোঝো তো? সারাদিন নেটে তালাশ করতে থাকে, কার স্টাইলে চুল কাটা যায়, কার স্টাইলে চলা যায়, কার অঙ্গি ভঙ্গি নেওয়া যায়। হায় যুবক, যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে, আর ওই নবীর স্টাইলকে স্টাইল বানাইলে কি খুলবে বলো? তোমার বিবেককে প্রশ্ন করা, বলো কি খুলবে? যে রসুলের স্টাইল আল্লাহর কাছে পেলে। তো যেটা বুঝাইতেছিলাম, ইমাম বুখারী এটাই বুঝাইছেন, তোমাকে মাপা হবে আমলের স্কেল দিয়া। ওই আমল নিয়েই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, ওই আমল নিয়ে আসছেন, ওই স্টাইল নিয়ে আসছেন, ওই লাইফ স্টাইল নিয়ে আসছেন। হায় হায়, আজকে যে সমাজে আমরা বাস করি, আমরা জানি কার ঘরে কতটুকু সুখ আছে। কেন নাই জানেন? রাগ হয়ে যাবেন বলবো? সুখের মূল মন্ত্রই তো জানি না। সুখী তো সবাই হইতে চাই, হ্যাপিও হইতে চাই,
আবার জ্ঞানারও হইতে চাই এই ছোট জীবনটায়। 60-70 বছরের জীবনে হ্যাপিও হইতে চাই, আবার জ্ঞানারও হইতে চাই। কিন্তু একদিনও তো আল্লাহকে জিজ্ঞাসা করলাম না, একা একই বসে একদিনও তো ভাবলাম না, জিজ্ঞাসা তো দূরের কথা, ভাবলাম না যে আমি জ্ঞানার হব তো হব কি কইরা, আমার মালিক কি বলে, যিনি আমাকে অস্তিত্ব দিলেন উনি কি বলে, যিনি আমাকে নিয়ে আসতেন উনি কি বলে, আমার জন্য ওনার কি থিওরি। মানুষ থিওরি ছাড়া জ্ঞানার হতে পারে না, এটা আল্লাহর তৈরি। আমরা নিজের অস্তিত্ব দাতা না, নিজের সৃষ্টিকর্তা নিজে না। কোনদিন তো প্রশ্ন করলাম, সুখী তো হইতে চাই, কিন্তু মন্ত্র কোথায়? টাকা আসলেই যদি সুখী হইতো তাহলে নিজের পিস্তল নিজের মাথায় কোনোদিন লাগতো না। নিজের টাকার কিনা রশি কোনোদিন নিজের গলায় লাগতো না, লাগানো হইতো না। এখনো নেটে সার্চ দিলে পাবেন 5 থেকে 7 বা 10, 8-9 বছর আগে হবে পন্নী ফ্যামিলির ছেলে, করটিয়া জমিদার পন্নী ফ্যামিলির ছেলে, ধানমন্ডিতে বাসা, নিজের গলায় নিজে রশি দিয়া ঝুলা গেছে। যদি উন্নতি মানুষকে সুখ দিতে পারত তাইলে সুইজারল্যান্ডে সরকারিভাবে কোনোদিন আত্মহত্যা বৈধ হইত না। শুধু সত্য না, চিরসত্য এই কথাটাই যে আজকে হয়তো আমরা দুনিয়াতে, অচিরে একটা দিন আসবে কেউ আমরা দুনিয়াতে থাকবো না, এটা চিরসত্য। তা যদি না হইতো তাহলে প্রতিদিন কবরস্থানগুলা ভরতে থাকতো না। প্রতিদিনই কিন্তু কবরস্থান ভরতেছে, সংখ্যা বাড়তেছে। একদিন দেখা যাবে আমরাও চলে যাব। দুনিয়ায় হাজারো সন্তান জন্ম দিচ্ছেন, লক্ষ কোটি, শত কোটি, হাজার কোটি, কিন্তু আজকে অনেকেই দুনিয়াতে নাই। আমাদের এই অত্র এলাকা অনেক মুরব্বী ছিলেন, ছোটবেলা থেকে দেখতেছি তো, কিন্তু আজকে অনেকেই নাই। যারা এরকম এলাকাটা দেখেও যান না, আজকে আমাদের এলাকাটা বড় সুন্দর, রোডগুলা সুন্দর, ঘাটগুলা সুন্দর, লাইটিং শাইটিং সবকিছু সুন্দর, কিন্তু অনেকেই চলে গেছে। এরকম একদিন আমরাও চলে যাব। আর এটাই আল্লাহর সিদ্ধান্ত এবং আল্লাহর সিস্টেম এবং আল্লাহর ফয়সালা। না যুবক থাকবে, না বৃদ্ধ থাকবে, না নারী থাকবে, না পুরুষ থাকবে, না শিক্ষিত থাকবে, না অশিক্ষিত থাকবে, না ধনী থাকবে, না গরিব থাকবে। কেউ আমরা একদিন থাকবো না, সবাই আমরা চলে যাব। এই জন্যই কিন্তু প্রতিদিন যদিও নাকি করোনার আপডেট আসে, ছোট একটা সংখ্যা আসে, কিন্তু প্রতিদিন কিন্তু দুনিয়ার থেকে 3 থেকে 4 লক্ষ লোক উঠতে থাকে। 3 থেকে 4 লক্ষ লোক ডেলি দুনিয়ার থেকে ওঠে। একদিন উঠতে উঠতে এটাই হবে, দুনিয়াটা শূন্য হবে, যেমন শূন্য ছিল। যখন মানুষ ছিল না তখন দুনিয়াটা মানুষহীন ছিল। আবার একটা দিন আসবে মানুষহীন হবে, আবার একটা দিন আসবে এই দুনিয়াটাই থাকবে না। যিনি অস্তিত্ব দিয়েছেন উনি সবকিছু অস্তিত্ব শেষ করবেন। নইলে কোরআন আমাদেরকে এই কথা কোনোদিন বুঝাইতেন না। কুল্লু মান আলাইহা ফান, সবকিছু একদিন ধ্বংসলীলায় রূপান্তরিত হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যিনি চিরদিন ছিলেন উনি চিরদিন থাকবেন, অর্থাৎ আল্লাহই চিরদিন থাকবেন। আমরা চলে যাব। বিদায় আসল কথার দিকে চলে আসি। শুধু চলে গেলে চলবে না, এটা ভাবতে হবে, শিখতে হবে, জানতে হবে যে যিনি আমাদেরকে নিয়ে আসছেন উনি, যিনি আমাদেরকে নিয়ে যাবেন, নিয়ে আসছেন উনি, নিয়ে যাবেন উনি। সমগ্র সৃষ্টির আসার পদ্ধতি ভিন্ন আর আমাদের আসার পদ্ধতিটা ভিন্ন। সমগ্র সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন মাত্র 6 দিনে, 2টা শব্দ অক্ষর দ্বারা, কুন ফাকান।
এর চেয়ে বেশি কিছু আল্লাহ ব্যবহার করেন না। চাই সেটা আমাদের মাথার উপরে বিশাল আকাশ হোক বা আমাদের মাথার উপরে বিশাল সৌরজগৎ হোক, যেটা নিয়ে বিজ্ঞান সারাদিন ভাবতে ভাবতে কতজনেরই তো চুল চলে গেছে, আবার কতজন কবরও চলে গেছে, কিন্তু কুল কিনারা আজ পর্যন্ত পাওয়া যায় না। আর শুধু আকাশ আর সৌরজগৎটাই যে বড় এমন না, এর চেয়েও বিশাল আছে। 6 দিনের ভিতরে আল্লাহ অস্তিত্ব দিছেন শুধু 2টা অক্ষর দ্বারা, কিন্তু আপনাকে আমাকে অস্তিত্ব দিছেন কুদরতি হাত দ্বারা। অক্ষরের জায়গায় হাত নিয়ে আসছেন। 6 দিনের সময়ের জায়গায় আমাদের প্রত্যেককে অস্তিত্ব দিছেন 10 মাস সময় নিয়ে। সমগ্র সৃষ্টিকে অস্তিত্ব দিছেন। অমিনাল মাই কুল্লু শাইইন হাই। কোরআন বুঝাইতে চায় আমাদেরকে। কোরআন আমাদেরকে, আল্লাহ আমাদেরকে বাধ্য করতে চান না, বুঝাইতে চান। এই জন্য কোরআন আমাদেরকে বুঝায়, বাধ্য করে না। যদি বাধ্য করতেন তাহলে যে আল্লাহ 1 ফোঁটা পানি থেকে মানুষকে অস্তিত্ব দিলেন, মানুষ 24 ঘন্টায় সবচেয়ে বেশি আল্লাহর বিরোধিতা করে। সত্য তো? কি বুঝাইতে পারলাম? যুবক বলেন, নারী বলেন, পুরুষ বলেন, শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, যেই পেশার বলেন, যেই বর্ণের বলেন, যেই ভাষার বলেন, যেই দেশ মহাদেশের বলেন, মানুষ 24 ঘন্টার ভিতরে সবচেয়ে বেশি নাফরমানি করে আল্লাহ। কি বলেন? করি না? করি না? স্বীকারোক্তি দেন। গুনার স্বীকারোক্তি দিলেও কিন্তু গুনাহ মাফ হওয়ার সুযোগ থাকে। আর যখন গুনার স্বীকারোক্তি দেয় না, যে না এটা আমার দোষ না, তাহলে কিন্তু এটার মাফ হওয়ার কোনো সুযোগ থাকে না। এই জন্য গুনাহ কইরা স্বীকারোক্তি দেওয়া, সরি বলা, এটাও কিন্তু গুনাহ মাফ হওয়ার জন্য একটা বিরাট বড় সুযোগ তৈরি করে। এই জন্য 24 ঘন্টায় আমরা সবচেয়ে বেশি আল্লাহর নাফরমানি করি, অথচ আল্লাহ আমাদেরকে বুঝাইতে চান। কথা অন্যদিকে যাওয়ার আগে মনে উঠলো, এই জন্য বলতেছি, দুনিয়ায় সারাদিন মানুষ, আমি বুঝানোর জন্য বলতেছি, সারাদিন আমাদের প্রশাসন অপরাধীকে খুঁজে বেড়ায় যে কোথায় কোন অপরাধ, একে আইনের আওতায় আনা যায় কি করে। কিন্তু রাত্র এখন বাজতে চলছে 10:30। আল্লাহ চলে আসছেন প্রথম আকাশে। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, আর আল্লাহ এই মুহূর্তে ডাকতেছেন, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, যেটার তর্জমা করলে এমন হয় যে সারা দুনিয়ার মানুষ অপরাধীকে কাঠগড়ায় দাঁড় করানোর জন্য তালাশ করা ফিরে, আর আমি তোকে মাফ করার জন্য ডাইকা ফিরি। আল্লাহ এখন ডাকতেছেন মাফ করার জন্য। টানা সোয়া 5টা পর্যন্ত, 5:10 পর্যন্ত মনে হয়, আজকে 10 কি 5 সুবে সাদেক হবে আজকে। 7 ঘন্টার থেকে 10 মিনিট কি 15 মিনিট কম, 6.25 ঘন্টা পর্যন্ত আল্লাহ ডাকবেন। দুনিয়ার প্রশাসন তালাশ করে অপরাধীকে ধরার জন্য, আর আমি তোকে ডাকতেছি মাফ করার জন্য। দুনিয়ার প্রশাসন ধরাকে পছন্দ করে, আমি মাফ করাকে পছন্দ করি। দুনিয়ার প্রশাসন ধরায় অভ্যস্ত, আমি মাপে অভ্যস্ত। দুনিয়ার মানুষ শাস্তি দেওয়ায় মজা পায়, আমি মাপে মজা পাই। 24 ঘন্টার ভিতরে আমরা সবচেয়ে বেশি নাফরমানি করি আল্লাহ, অথচ মানুষের সবকিছুর উৎস হইল এই দেহটা। ঠিক না? কি বলেন? বিদ্যা আছেও তো এই দেহটার ভিতরেই আছে না, এটা দেহটার আউট। হ্যাঁ, বুদ্ধি আছে তো কোথায় আছে? এই দেহের ভিতরেই আছে। ঠিক না? মেইন উৎসই হলো দেহটা। ঠিক না? কি বলেন?
চাই বিদ্যা হোক, চাই বুদ্ধি হোক, চাই যেটাই হোক, দেহ যদি না থাকে তাহলে কোনো কিছুই নাই, জিরো। হিরুও জিরো, জীবিত মৃত্যু, তাকে লাশ বলা হয়। তো যেটা বুঝাইতেছিলাম এটা কিন্তু উৎস। আজকে 24 ঘন্টার ভিতরে আমরা সবচেয়ে বেশি নাফরমানি করি আল্লাহ। এই মজলিসে একজনও নাই, বা আমার আওয়াজ যতদূর পর্যন্ত যায় আমার মনে হয় না কাউকে পাওয়া যাবে, নারী হোক আর পুরুষ হোক। ঘুম এটা মৃত্যুর একটা অংশ, নাইলে এই দোয়া কোনোদিন পড়া হতো না। আমুতু আহিয়া, আল্লাহ মরতে চললাম। আহিয়া আরবি শব্দ, সকালে উঠাইলে উঠবো, আর যদি না উঠাও তাহলে কিন্তু চির নিদ্রা হয়ে যাবে। সত্য তো? আল্লাহ যদি না উঠাইলেন তার নাম হবে কি? চির নিদ্রা। এই জন্য ঘুমের দোয়াই কিন্তু এটা। আমি আমার মহল্লাবাসী নারী পুরুষ নির্বিশেষে প্রশ্ন রাখতে চাই, কয়জন হবে এখানে? আমার বিশ্বাস একজনও হবে না, না যুবক, না বৃদ্ধ, না ঘরের অন্তরালে মা বোন। 24 ঘন্টার ভিতরে বেশি সময় তো আল্লাহর নাফরমানি করো, কিন্তু অস্তিত্বটা কিন্তু আল্লাহ, সুস্থতা কিন্তু আল্লাহ, দৃষ্টিশক্তি আল্লাহ, শ্রবণ শক্তি আল্লাহ। মেরে আজিজো, ডেলি 550 লিটার অক্সিজেন ব্যবহার করি আমরা আল্লাহ। জিজ্ঞাসা করেন আপনাদের বিজ্ঞানকে, 550 লিটার অক্সিজেন ব্যবহার করি। আমি শুনানোর জন্য না, কোনো বিরোধিতার জন্য না, বুঝানোর জন্য। 550 লিটার অক্সিজেন ব্যবহার করি। 550 লিটার। কয় টাকা পে করি বলেন? মাসে কয় টাকা পে করেন? হ্যাঁ, জিজ্ঞাসা করেন না হাসপাতালে যে 1 লিটার অক্সিজেনের দাম কত? সিলিন্ডারের ভিতরে যে অক্সিজেন আছে, জিজ্ঞাসা করেন 1 লিটারের দাম কত? 6 লিটারওয়ালা কত দাম? জিজ্ঞাসা করেন। এ কোয়ালিটির অক্সিজেন না ওটা, কেন ওই বোতলজাত অক্সিজেন তৈরি হয় আমাদের এই বাতাস থেকে। এটার ভিতরে অন্য কিছু নাই, আমাদের বাতাস থেকে তৈরি হয়। ওটা এ কোয়ালিটির অক্সিজেন না, যদিও মানুষ ওটা দিয়ে বেঁচে থাকে, কিন্তু পিওর অক্সিজেন যেটা আমরা নিতেছি। জিজ্ঞাসা করেন 550 লিটারের দাম কত হয়? বিদায় 24 ঘন্টায় সবচেয়ে বেশি নাফরমানি করি আল্লাহ। রাস্তা দিয়ে যখন হাঁটি তখন মাঝে মাঝে ভিতর থেকে কান্না আসে। যুবকদেরকে যখন দেখি তো কান্না আসে। যুবক, যৌবন পাওয়ার পরে তো উচিত ছিল তোর আল্লাহর কাছে হওয়া, যে মালিক কত বড় রত্ন তুই আমাকে দিলি। যার যৌবন নাই ওকে জিজ্ঞাসা করেন যৌবন কত বড় জিনিস। লাউড স্পিকার বাহিরেরও খোলা আছে, নাইলে ভাঙ্গা চুরা বলতাম। যৌবন পাওয়ার পরে আল্লাহর কাছে আসা উচিত ছিল। বিদ্যানের বিদ্যা পাওয়ার পরে আল্লাহর কাছে আসা উচিত ছিল। পদালা পথ পাওয়ার পরে আল্লাহর পায়ে পড়া উচিত ছিল। প্রত্যেক ব্যক্তি যা কিছু পাইছি পাওয়ার পরে আল্লাহর কাছে আসা উচিত ছিল। যেন আল্লাহ একটা চিত্র তুলে ধরছেন কোন এক জায়গায়, যখন মানুষ আল্লাহর থেকে বিমুখ হয়, নাহলে কোরআন এই চিৎকার কোনোদিন দিত না। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, আল্লাহ যেন ফরিয়াদ করতেছেন, ফরিয়াদ। কোরআন যেন আবেগময় শব্দ দিয়া আর্তনাদ করতেছেন। ও মানুষ, তুই বিমুখ হলি তো হলি কি করে? সব সৃষ্টি যদি বিমুখ হয়ে যেত করার কিচ্ছু ছিল না, কোনো আফসোস ছিল না। মানুষ তুই বিমুখ হলি কি করে? সবাইকে তো 200 অক্ষর দিয়ে অস্তিত্ব দিছি, তোকে তো কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিলাম। তুই বিমুখ হলি তো হলি কি করে? কাউকে তো আমি তোর মতো সাজাই নাই, মানুষের মতো আল্লাহ কোন সৃষ্টিকে সাজান নাই। হায় হায়, সত্য এটাই। সাজাইতে 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 সাজাইলেন নিচে,
যদি উলামায়ে কেরাম কিছু মনে না করেন তো আমি শব্দ ব্যবহার করতে পারি, ভালোবাসায় পড়লেন নিজে এমন সাজাইলেন যে মানুষের ভালোবাসায় পড়লেন। আল্লাহ নিজে আমাদের ভালোবাসায় পড়ে গেছেন, নাইলে আল্লাহ এই কথা কোনোদিন বলতেন না, ইন্নী লাকা মুহিব্বা, মানুষ তোকে আমি ভালোবাসি। যদি জিজ্ঞাসা করি মালিক কতটুকু বাসেন, তো আল্লাহ প্রতি উত্তর দিছে সারা দুনিয়ার মাদের মমতা এক জায়গায় নিয়ে আস, সারা মাদের মমতা এক জায়গায় নিয়ে আস, যতটুক না হবে এর চেয়ে 70 গুণ আমি প্রত্যেক বান্দাকে ভালোবাসি। এই হাদিস কোনোদিন আসতো না। সাজাইলেন, আবার নিজেই ভালোবাসায় পড়লেন, আবার ভালোবাসার মাত্রাও বললেন কতটুকু ভালোবাসা। আর এই ভালোবাসা যদি আমাদের সাথে না হইতো, তাহলে মানব রীতিনীতিতেই যদি আল্লাহ হইতেন, তাহলে আমাদেরকে এক কদম চলতে দিতেন না। এই জন্য কোন জায়গায় আল্লাহ নিজেই বুঝেছেন, শোনো, লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোমার অট্টালিকা সহ পেটে নিতে দেরি করবে না। অট্টালিকা সহ পেটে নিবে, পেটে। বুঝে আসে না? বুঝে আসে না? সারা জমিনের ভিতরে যদি আল্লাহ 10 নামায় দেয়, কার পাপের ক্ষমতা আছে এই 10কে থামাবে? কি বলেন, 10 বোঝেন? মনে হয় বোঝেন নাই। হ্যাঁ, আমাদের নিচে তো লেয়ারই আছে, পানির লেয়ার না, নাহলে পানি উঠে কোত্থেকে? পানির লেয়ার আছে। জমিনটাকে যদি পানিটাকে সরায়া দেয়, ওই যেই জায়গাটা পানি ভরা আছে, যেই জায়গাটায় গ্যাসে ভরা আছে, ওটুক 10 নামায় দিলে তো হলো, আপনার অট্টালিকা কোথায় থাকবে? হায় হায়, মাঝে মাঝে ভাঙ্গন হয় যে এলাকায়, ওই এলাকায় যায় দেখেন। আমার মনে আছে, বেশি দূরে না, আপনারা গোরদোর চেনেন কিনা জানি না, বিক্রমপুরের লোহজন গোরদোর যেদিন ভাঙ্গে, ওই দিন আমি ওইখানে ছিলাম। উপজেলা ভবন 6 তলা বিল্ডিং গুলা আমার চোখের সামনে কোথায় যে হারায় গেল, আর খুঁজে পাওয়া গেল না। আল্লাহ বলে জমিনকে হুকুম দিতে দেরি, তোমার অট্টালিকা সহ তোমাকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লাআগরাকাত কাফি কারিহা, সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোমাকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লাআহলাকাতকা, ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তোমাদেরকে জায়গাটা জায়গায় সাইজ করতে দেরি করবে না। আর প্রতিটা জিনিস আল্লাহ দুনিয়ার বুকে রাখছেন, করতে থাকেন, দেখতে থাকেন, সবগুলো দুনিয়াতে রাখা আছে, সবগুলার দৃষ্টান্ত দুনিয়াতে রাখা আছে। আল্লাহ কতটুকু ভালোবাসেন। আল্লাহ বলে আমি হুকুম দেই না, ভালোবাসার আল্লাহ মাত্রা দেখান যে আমি শুধু হুকুম দেই না। তো আরেক জায়গায় আল্লাহ নিজেই বলেন যে আমি হুকুম দিলে নিবে তো দূরের কথা, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন আমার কানে আমাকে বলে মালিক অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা ফি আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিতে চাই। আল্লাহ জিজ্ঞেস করে কেন? বলছে 24 ঘন্টা নাফরমান। হায় আমাদের খিলগাঁও, এক সময়ের খিলগাঁও আর আজকের খিলগাঁও, আকাশ জমিন পার্থক্য না? পার্থক্য না? সত্য না? সত্য না? রাগ হয় না? রোড দিয়া যখন হাঁটি তো চোখের পানি ভিতরে ঝরে, বাহিরে ঝরে না, দিলটা জ্বলতে থাকে। কেননা সবাই ডাকায় একটা শব্দ আছে, সবার সাথে পাঙ্গা নেওয়া যায়, আল্লাহর সাথে নেওয়া যায়। আল্লাহকে নারাজ করা চলে না। আল্লাহকে নারাজ করে কেউ টিকতে পারে না, কেউ টিকতেও না। আল্লাহকে নারাজ করা যায় না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ বলে জমিন প্রতিদিন অনুমতি চায়, সমুদ্র চায়, ফেরেশতা চায়, কিন্তু আমি তোমাদের ভালোবাসায় পড়ে গেছি বিদায় আমি প্রত্যেককেও জবাব দিই, ইনকান আবদুকুম ফাশানুকুম বি, বন্দা তোমাদের হলে যার যা মনে চাতা করতে পারো। ইনকান আবদি, যদি বন্দা আমার হয় তা আমি অপেক্ষায় আছি। ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে যদি ফিরে আসে তাহলে আমি বুকে জড়ায় নিব, তিনি যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব।
তা আল্লাহ আরেক জায়গায় বলে মান্না দানি তালাক্কাইতুহু মিন বাঈদ। হায় হায়, কিছু লোক পাওয়া যায় আমাদের দেশে, পাওয়া যায় যারা সর্বক্ষেত্রে কাজ করে। এদেরকে ডাকলো বলে আমি ডিউটিতে আছি। হয় আমি যদি তাকে প্রশ্ন করি আপনি ডিউটিতে আছেন, আমি মানি, কিন্তু কার দেহটা দিয়ে ডিউটিতে আছেন? এই দেহটা কার দেহ? কার? কে দিছে এই দেহটা? ডিউটির উপযুক্ত কে বানাইছে এবং বর্তমানে কে রাখছে? আল্লাহ কি দুর্বল না পারে না? হায় হায় হায়, কিভাবে বুঝাইলে বুঝবো? তা আল্লাহ বলে আমি অনুমতি দেই না, বরং আমি বলি কানা আবদুকুম ফাশানুকুম বি, বান্দা তোমাদের হইলে করতে পারো, কিন্তু আমার হইলে খবরদার। এই জন্যই আল্লাহ ভালোবাসার খাতিরে ভালো বেশি বাসেন, মহব্বত বেশি করেন। এই জন্যই কিন্তু প্রতিদিন রাত্রে 5 থেকে 6 ঘন্টা 7 ঘন্টা সময় নিয়া, এটাই ভালোবাসার বিকাশ। যে বান্দা তুই সারাদিন কি করছিস এটা আমার বিষয় না, তুই মরতে চলছিস, ঘুমাইতে চলছিস, আমি কিন্তু চলে আসছি। একজনও পাওয়া যাবে না আমার এলাকায় যে সারাদিন আল্লাহর বিরোধিতা করে, শুধু ঘুমানোর সময় হাত দুটায় উঠায় এই কথা বলে যে মালিক মরতে তো চললাম, সকালে উঠাইলে উঠবো, আর যদি না উঠাস তাহলে চিরনিদ্রা হয়ে যাবে। শুনছি তুই নাকি মাফ করার জন্য ডাকিস, আমি সারাদিন তোর ডাকে সাড়া দিতে পারি নাই। মুয়াজ্জিনের যদিও নাকি আমার কানে আসছে, কিন্তু কর্মব্যস্ততার কারণে আমি সাড়া দিতে পারি নাই। বড় অপরাধ ছিল মালিক, কিন্তু এখন ঘুমাইতে চলছি, মরতে চলছি, সকালবেলা উঠাইলে উঠবো, আর যদি না উঠাস তো চিরনিদ্রা হয়ে যাবে। শুনছি তুই ডাকতেছিস মাফ করার জন্য, বিদায় আমিও হাত উঠায়া দিলাম, মালিক আমি হাত উঠাইলাম, দেখিস যেটাকে তওবা বলে, আমি তওবার জন্য হাত উঠায়া দিলাম। কি বলেন? একজনও কি পাওয়া যাবে আমাদের ভিতরে? অন্তরালে দূরে যারা আছে তাদের কথা বাদই দিলাম, ডাইনে সামনে যারা আমরা আছি, একজন কি হাত উঠাইতে পারবেন যে বয়স্ক হোক আর যুবক হোক, যে আমি প্রতিদিন ঘুমের সময় কমসে কম সারাদিন যা করি আর না করি, সারাদিন যেইভাবে চলি আর না চলি, শুধু ঘুমানোর সময় আমি হাত দুটা উঠায় বলি। ঢাকার মানুষ তো, শহরের মানুষ তো 11টার আগে কেউ ঘুমায় না। বহুত লোক তো এমনও পাওয়া যাবে যে ঘুমায় গেছে কিন্তু টেলিভিশন চালু আছে, সকালে ঘুমের থেকে উঠে নিজের জিহ্বায় নিজে কামড় দিতেছে আর বলতেছে আহা কখন ঘুমায় গেলাম, টেলিভিশনটা তো চালুই হয়ে গেল। কত যুবক তো পাওয়া যাবে সারা রাত্র নেট ঘাটতে ঘাটতে চোখ কখন বন্ধ হয়ে গেছে, চালু মোবাইল বুকের উপরে পড়ে আছে, সকালবেলা উঠা দেখে চালুই আছে। চালু থাকতে থাকতে সারা দিনের জন্য, সারা সপ্তাহের জন্য যে নেট কিনা ছিল ওটা এক রাত্রের ভিতরে বেনিশ হইয়া বিদায় সীমান্তে যে পচা গেছে, আর একটু থাকলে পুরাটাই শেষ হয়ে যেত। এমন কি হয় না? কিন্তু প্রশ্ন আমার, একজন কি আমরা আছি যে ঘুমের আগে আমি হাত দুটা উঠে এই কথা বলবো যে মালিক সারাদিন যা করছি, কিন্তু ঘুমের আগে তোর সাথে আমি সন্ধি করতে চাই, তোর সাথে সম্পর্ক ঠিক করতে চাই, তোর সামনে আমি হাত জোড় করতে চাই, তোর সামনে আমি তওবা করতে চাই। জানি না আমি ঘুম থেকে উঠবো কি উঠবো না। সারা রাত্রে যারা ঘুমায়, শত না হাজারো মানুষ এই দুনিয়ার বুকে পাওয়া যাবে যারা ঘুমের ঘুরে চলে গেছে, ঘরের লোক জানে না সে চলে গেছে। জানতেও 2-4-5 ঘন্টা সময় লাগে। যখন দেখে আর ওঠে না, তখন সজাগ করার জন্য যখন গায়ে হাত রাখে, তখন দেখে চলে গেছে। না ঘটে না? হ্যাঁ সত্য তো। বিরে আমি আসল কথায় চলে আসছি। আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে, উনি শোনাবে, বলবে এর চেয়ে সুন্দর, বলে এর চেয়ে সুন্দর কি হইতে পারে? আল্লাহ ডাকবে তালিয়া হাবিবিয়া মুহাম্মদ, আমাদের নবীজি আসবে, শোনাবে
সূরা ইয়াসিন, তারপরে আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, তো বলবে এর চেয়ে সুন্দর কি হবে, তা আল্লাহ বলবে শোনো কি হয়, তা আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, সব পর্দা সরা, তো আল্লাহ নিজে নামবে সূরা আর রহমান পড়াবে। সূরা আর রহমান হলো সূরা ইয়ারি। ইয়ারি বুঝেন? হ্যাঁ, ইয়ারির অর্থ কি বাংলা? হ্যাঁ হ্যাঁ, না 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 না, ইয়ারি করে না একজনের লোকে খুশমেজাজি, না মজা কিনা, আরো সুন্দর বাংলা বলেন, রসিকতা। সূরা ইয়াসিন হলো রসিকতার সূরা, এটার নামই হলো রসিকতার সূরা। একটু পরে পরে একটা নেয়ামত কয়, আবার জিগায় একবার মাসেকে লয়া যায়, একবার মাগরিবে লয়া যায়। রসিকতা এরকমই হয়, কোনো ঠিকানা মিখানা থাকে না, কোনো লাইন সাইন থাকে না, যা মানে চায় তাই কইতে থাকে। আল্লাহ রসিকতা করতেছে, একবার মাসিক, একবার মাগরিব, একবার শিমাল, একবার জুনুব, একবার পাহাড়ের সমুদ্রের নিচে নিয়ে যাইতেছে, একবার উপরে উঠে নিয়ে আসতেছে, একবার এক একটা। আরে ৯২টা নিয়ামতের কথা আল্লাহ বর্ণনা করছে, এক একটা এক এক মেরুর ভিতরে। আল্লাহ সূরা ইয়াসিন হলো সূরা রসিকতার সূরা। আল্লাহ আমাদের সাথে দুনিয়াতে রসিকতা করতেছে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আমার কোন কোন নিয়ামতকে তোমরা মিথ্যা মনে করবে। কোন কোন রসিকতার চূড়া। ওই দিন আল্লাহ রসিকতা করবে তো কিরকম করবে, দুনিয়াতে যদি এরকম করে জান্নাতে করবে তো করবে কিরকম, ওই দৃশ্য হবে। এছাড়াও হয় হয়, এই জন্য শেষ কথায় চলে আসছি, আর শরীর অনুমতি দেয় না। আসেন, যেই জান্নাত আমরা চাই, যেটার আশা আমরা রাখি, যেই জান্নাত আমরা চাই, যেই জান্নাতের আমরা আশা রাখি, যেই হেদায়েতের ডেলি দোয়া করতে থাকি, কেননা হেদায়েত ছাড়া জান্নাত পাওয়া যাবে না, আর ওই হেদায়েত মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি ছাড়া পাওয়া যাবে না। আসলে যখন মানুষের দিলে গাঁথে তখন ওটা করা সহজ হয়। এই জন্য যেটা আমি বলতেছিলাম যে দিলে তো আশা ভরা আছে জান্নাতে যাবে, সুযোগ হইলে চাইতেও থাকি যে আল্লাহ জান্নাতি যেন মিলে। আর আমাদের নবীজির পক্ষ থেকে হুকুমও আছে যে জান্নাত যখন চাও তো ছোটটা চাও না, চাইলে সবচেয়ে আফার লেভেলেরটা চাও, সবচেয়ে বড়টা, যেটাকে ফেরদাউসুল আলা বলে। তো আল্লাহ রসুল নিজেই বলছেন ওটা এই জন্য চাইতে বলতেছি, সাকফুহু আরশুর রহমান, এটার ছাদ হবে আল্লাহর আরশ। তাহলে বোঝা গেল আল্লাহকে দেখতে বেশি সময় লাগবে না, ছাদে উঠলেই আল্লাহকে দেখা যাবে। যদিও জান্নাতে একটা দরজা থাকবে যেটাকে বাবে সালাম বলা হয়। জান্নাতি যখন আল্লাহকে দেখতে চাবে, ইয়াফতা ওয়ায়ানজুর, ওটা খুলবে আর আল্লাহকে দেখবে। আর প্রতি শুক্রবারে তো আল্লাহ আমাদেরকে দাওয়াতই খাওয়াবে, প্রতি শুক্রবারে আমরা দাওয়াত খাবো আল্লাহর ওইখানে। আজকে যেরকম ছুটা যাই জুমা পড়তে, প্রতি শুক্রবারে, যদিও শুক্রবার নাম হবে না, নামটা চেঞ্জ হয়ে যাবে, ওইখানে ইয়াউমাল মাসজিদ হবে। ওই দিন আমরা প্রতি শুক্রবারে সপ্তাহে একদিন আল্লাহর ওইখানে দাওয়াত হবে। এবার বুঝা দেখেন আল্লাহর ওইখানে দাওয়াত হবে তো কিরকম হবে, একটু ভাবা উচিত। মানুষ যত বড় হয় তার দাওয়াতের পরিধিটাও তত বড়ই হয়, আইটেমও তত বেশি হয়, ঠিক না? নাম বলবো না, বললে ওলামায়ে কেরাম সবাই চিনবে, যদিও এখনো দুনিয়াতে নাই। আল্লাহ ভালোর ফয়সালাই ওনার সাথে করুক। কোন এক পর্বে বলছিলাম আমি ওনাকে, আমরাও এরকম একটা দাওয়াত এক সময় খাওয়ার সুযোগ হয়েছিল অনেক দিন আগে। 17,800 দ্বীপের দেশের প্রেসিডেন্ট আমাদেরকে খাওয়াইতেছিল। যখন ওনাকে কারগুজারি শুনাইতেছিলাম তো উনি মাথা হাত দিয়া বসা বলতেছে, কি বলেন? আমি বলি, না এটা কোনো গল্প না, সত্যই বলতেছি। তো আল্লাহর দাওয়াতটা কিরকম হবে এটা তো ভাবার বিষয়, ঠিক না? আল্লাহ কিরকম দাওয়াত খাওয়াবে আমাদেরকে, শুধু দাওয়াত খাওয়াবে না, কাপড়ও পরাবে। প্রতি শুক্রবারে ইয়াউমুল মাসজিদ, শুক্রবারে আমাদেরকে নতুন পোশাক পরাবে আল্লাহ। পরাবেও নিজে, শুধু পোশাক পরাবে না, আল্লাহ আমাদেরকে সুগ্রাণও লাগাবে। শুধু সুগ্রাণ লাগায় দিবে না, আবার গিফটও দিবে, গিফট। ওই গিফটের পরিধি ছোট হবে না,
বরং জান্নাতে যত প্রসাধনী আছে সব চেঞ্জ করার পরেও আরো বাকি থেকে যাবে। এই জন্য জান্নাতে প্রসাধনী প্রতি শুক্রবারে চেঞ্জ হবে। আল্লাহ এত গিফট দিবে, মনে হয় না বাংলাদেশে সব ট্রাক জমা করলে ওগুলো আনা যাবে। কিন্তু ফেরেশতারাই নিয়ে আসবে, আমাদের বহন করতেও হবে না। শুধু গিফট দিবে না, প্লাস্টিক সার্জারিও হবে প্রতি শুক্রবারে। আবার ওটা হাসপাতালে নিয়ে হবে না কিন্তু। হ্যাঁ, ছবির বাজার থাকবে, মহিলা আলাদা পুরুষ আলাদা। ছবির নিচে লেখা থাকবে, রূপটা তোমার পছন্দ হলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। এদিক দিয়া পছন্দ হবে, ওরকম রূপ হয়ে যাবে। আপনি যদি ভাবেন আমি চেঞ্জ হইলাম, আমার বউ চেঞ্জ হলো, দুজন একজনকেও তো চিনবো না, কে কাঠটা ধরে লয়া যাবে আল্লাহই জানে। এই জন্যই আল্লাহ দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট দিছেন, যে এইখান দিয়া চেঞ্জ হবে, এইখান দিয়া ব্লুটুথে আমার কাছে চলে আসবে যে উনি এখন এরকম আছে। আমি চেঞ্জ হব, ওনার কাছে চলে যাবে, উনি দেখবে যে উনি এখন এরকম আছে। বাহির হয়ে একজন আরেকজনের হাতে ধরতে দেরি হবে না, কারোরটা কারো কাছে যাবে না, এটার কোনো চিন্তার বিষয় নেই। তো যেখান থেকে চলছিলাম যে জান্নাত তো আমরা চাই, আশা রাখি যে জান্নাতেই যাব। আবার এটাও বলে দিই, বাংলাদেশিরা ছোট জান্নাত পাবে না, এটাও সত্য। কেননা সবচেয়ে ছোট যেটা পাবে ওটা কে পাবে এটাও আল্লাহ রসুল বলে দিয়েছেন। ওর নাম হবে জোহাইনা, গোত্র ওর জোহাইনা। ও সবচেয়ে ছোটটা পাবে, আমরা এত ছোটটা পাবো না, যেটাই দুনিয়া 10 গুণ সমান। এত ছোটটা আমরা পাবো না, যেটার পরিধি হবে 2,40,000 মাইল। এটা ও পাবে, আমরা পাবো না। বাংলাদেশিরা তো অনেক বড়টা পাবে ইনশাআল্লাহ। আর এটা এই মজমা দেখলে বুঝে আসে যে হ্যাঁ, বাংলাদেশিরা বড়টাই পাবে, ছোটটা পাবে না। কেননা দুনিয়া ঘুরা দেখছি, এরকম আশেক কোথাও পাওয়া যায় না। এত রাত অবধি মাটিতে বসা থাকে, এটা তো একটা শহরের কোলের ভিতরে, পেটের ভিতরেই বললে চলে, ঠিক না? টঙ্গীর পেটের ভিতরে কুয়াশাও তেমন নাই, ঠান্ডাও তেমন নাই, পিছনে বাতাসও হইতেছে, ঠিক না? কিন্তু গ্রামগঞ্জে দেখা যায় চতুর্দিক দিয়ে কুয়াশা আসতে থাকে, উপর থেকে কুয়াশা টপ টপ করে পড়তে থাকে, তারপরও চাতকের মতো বসা আমাদের মতো ঢোলের আওয়াজ শুনতে থাকে। এটা দ্বারা বোঝা যায় যে বাংলাদেশিরা অনেক বড় বড়টা পাবে ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। কি বলেন, বড়টা পাবো না? হ্যাঁ হ্যাঁ, আরো প্রমাণ দিতেছি, বড়টাই আমরা পাবো। কেন আল্লাহ রসুল মনে হয় কোন জাতির জন্য এরকম কথা বলেন না যেটা আমাদের জন্য বলছেন। আল্লাহ রসুল কোন জাতিকে এই পর্যন্ত আমার মনে হয় আমি শুনি নাই কারো মুখ থেকে। কিন্তু আল্লাহ রসুল বাঙালিদেরকে সরল সহজ বলছেন, সাদা সিধা বলছেন। বাঙালি সাদা সিধা, বাঙালি সরল সহজ, আর এরাই জান্নাতে সবচেয়ে বেশি যাবে ইনশাআল্লাহ। দুনিয়ায় যদিও না মানে, মনে আশা রাখে, মাঝে মাঝে চায়, কিন্তু হইতে পারে ওই হাদিস আমাদের ব্যাপারেও সত্যায়িত হইতে পারে যে কিয়ামতের দিন কাউকে আল্লাহ বলবে চল দোজখে, বলতে দেরি ও দৌড়াইতে দেরি করবে না। তো আল্লাহ ডাইকা জিজ্ঞাসা করবে, বলতে দেরি দৌড়াইতে দেরি করলি না, এটার অর্থটা কি? দুনিয়াতে তো মানি নাই, কমসে কম আজকে একটু মাইনা দেখি। তো আল্লাহর রহমত নাকি জোশে চলে আসবে, আল্লাহ বলবে চল সিধা জান্নাতে চল। হইতে পারে সাদা সিধারই এটা করবে, কিন্তু বুদ্ধিমানরা তো একটু বুদ্ধি শুদ্ধি খাটাবে। কিন্তু আমাদের বাংলাদেশিরা সাদা সিধা, এরা মনে হয় এত বুদ্ধি শুদ্ধি খাটাবে না। এরা যা বলবে ওইটাই করতে চেষ্টা করবে। পিছনে তো আমাদের একটা খুঁটি আছেই, ঠিক না? কেননা সিলেটের একটা প্রবাদ বাক্য আছে, খুঁটার বলে বকরি নাচে। জানি না এখানে সিলেটের কেউ আছে কিনা। খুঁটার বলে বকরি নাচে, সিলেটের একটা প্রবাদ বাক্য আছে। আমাদের পিছে তো একটা খুঁটা আছে ইনশাআল্লাহ। সেই খুঁটাটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি তো আমাদের পিছে আসেনি, উনি আমাদের পিছে আছে। শুধু উনি পিছে নাই, ওনার চোখের পানিও আমাদের জন্য আছে, ওনার দুটা হাতও আমাদের জন্য, ওনার জীবনও আমাদের জন্য।
চলেন একটু নিয়ে যাই ওনার কাছেই আমাদেরকে, আপনাদেরকে। উনি আমাদের পিছে আছেন, আর আগে তো আল্লাহ আসেনি আছেন। এই জন্যই আল্লাহ রসুল কোন ক্ষেত্রে বলছিলেন, আনতা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম। আপনি আগে রব্বে করিম, আমি নবী রহিম পিছে। কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে যাবে তো যাবে কি কইরা? তো আল্লাহ মনে হয় ওই সময়ই বলছিলেন, আনা মালিক ইয়াউমিদ্দিন ওয়া আনতা সাহিবা ইয়াউমিদ্দিন।